হ্যালো গাইস, নতুন একটা অস্থির বাঙালি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের গড়া এমন কিছু হাস্যকর কাহিনী যেগুলো আপনি এর আগে কখনো দেখেননি। তো আর বেশি দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর গাইস, ভিডিও শুরুতেই বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। তো গাইস, এই ধরে কাণ্ডটি তো নিজের চোখে দেখলেন। এই আপুটাকে একটু শান্তিতে খেতেও দিল না। আর এখন এই অস্থির বাঙালির কাণ্ডটা দেখুন, আমি শিওর আপনি না হাসি থাকতে পারবেন না। আর গাইস, স্যার এরকম টেকনিকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। এইটা কি তোর কলার দোকান মনে হয়? আরে বোর ভয় কোনে কোনে চলে যাচ্ছে। আর এখানে তো দেখলেন সে নিজের ওয়াইফের ভয়ে সবকিছুই ভুলে গেছিল। আসলে এই হচ্ছে অস্থির বাঙালি। আর এখানে বন্ধু যখন তার ওয়াইফের জামা কাপড় দিয়ে ডান্স দেখাতে চায় তখন তাদের হাস্যকর কাণ্ডটা দেখুন। रुको जरा। আর এখানে এই বাইটির মতো এমন ধোকা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। আর এখানে বান্ধবীর ফোনের চার্জ শেষ হওয়াতে সে গেছিল একটু মায়ের সাথে মজা করতে, আর তার মাঝেটা করলো সেটা তো আসলে অনেক বেশি হাস্যকর ছিল। আচ্ছা আম্মু, তুমি কি লাভ ম্যারেজ করছিলা নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? लव मैरिज। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তোর মোবাইল কো? মোবাইল তো চার্জে। কনফিউজ করতেছিস না? আর এখানে তার কথা আর কি বলবো, আসলে রিলেশন করে বিয়ে করলে টিকটক কালানি খেতেই হবে। তো গাইস, আপনারাই বলুন এমন কাজ করলে মিজাজ কান্না গরম হবে। আর যাই হোক, এই বাইটির সাথে এমন একটা কাজ মোটেও ঠিক হয় নাই। আর এইবারে ইতরের কাণ্ডটি দেখুন, আমি শিওর আপনি না এসে থাকতেই পারবেন না। साफ साफ बता दे, तुम मुझसे प्यार करती है नहीं? तेरा मुझसे प्यार है या नहीं? बड़ा हरामी हो। তো গাইস, আপনারাই বলুন এটা কোন লেভেলের ইতর হতে পারলে আপত্তির সাথে এমন একটা কাজ করতে পারে। डस्टबिन में डाल देना। বাইরে ভাই, এখানে যে হাস্যকর ঘটনাটি ঘটলো এটা আসলে অনেক বেশি হাস্যকর ছিল। আর এইবার এই মহেশের কাণ্ডটা দেখুন, সে রেল স্টেশনে এমন একটা কাণ্ড করে ফেলবে যেটা থাকার জন্য তো আপনি মোটেই প্রস্তুত থাকবেন না। रुको जरा। আর এখানে তো সে ভাবছিল তার টিচার কিছুতে টের পাবে না, আর তারপর এটা তো নিজের চোখেই দেখলেন। आज तो तुम पकड़े गए। मुझे बोल रहे हो कि मैं काम पे जा रहा हूँ और ये लड़की को मारे हो तुम। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো গাইস, জীবনে এমন একটা গার্লফ্রেন্ড থাকলে আর কি লাগে আপনারাই বলেন। তো যাই হোক গাইস, একটা ভিডিও বানাতে প্রায় আমাদের 4 থেকে 5 দিন পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো পরিশ্রমই হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আর এখানে তার এরকম অস্থির লেভেলের হাস্যকর কাণ্ডটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। আর এখানে এই মহেশ গেছিল ডাকাতি করতে, আর তারপর ডাকাতি করতে গিয়ে এমন একটি কাণ্ড ঘটলো সেটা হয়তো বা আপনি কল্পনাও করতে পারবেন না। আর বান্ধবী যখন জীবনের প্রথম জিমে যায় তখন তার হাস্যকর কাণ্ডটা দেখুন। और तो सब किसी ने हेल्प मांगी, बस तुम्हें तो लड़की छेड़ने का बहाना चाहिए। আসলে বেশি ভাব দেখাতে গেলে যা হয় আর কি। আর এখানে এমন একটা কাজ মোটেও ঠিক হয়নি। ভাই এটার দাম কত?
কি ভাই এটা আপনার পছন্দ হয়েছে? हाँ भाई पसंद रुको हुई थी। जरा ও আচ্ছা ভাই, এটা তো ভালো মানের কাপড়, একদম সুতি কাপড়ের মাঝে শার্টটা পিন করা, তো এটা একদম ভাই 1500 টাকা। अच्छा भाई पैकेट करूँ जाने माल एनो रख के दिन पैकेट करिए। আর এখানে একটা শার্টের দাম যদি 1500 টাকা বলে তাহলে তো এরকম ঘটনা ঘটবেই। আর এইবারে অস্থির বাঙালির কাছ থেকে কিভাবে বাইক চুরি করে সেটা একবার দেখুন। তো গাইস আপনারাই বলুন এটা কোন লেভেলের ইতর হতে পারে। আর এখানে তো দেখলেনি আপুটি কি কেমনে বোকা বানালো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই মা ফোন করছে, না তোরা ফোনটা তুলি। হ্যালো হ্যালো, কি রে কোথায় তুই? হ্যাঁ এই তো একটু দুষ্টুদের বাড়িতে এসেছিলাম ये পড়তে सब क्या देखना पड़ रहा है? বুঝতে পারছ না? अच्छा है मैं अंधा हूँ। হ্যালো পড়তে এসছে। হ্যাঁ ও মা চাটা বানা মা, চায়ের সাথে নিমকি খাবি না বিষ? ভাইরে ভাই অস্থির বাঙালি যে মানে বিনোদন, তাই ভিডিওটা না দেখলে তো আমি বুঝতে পারতাম না। আর এখানে তাদের বুদ্ধিটা কোনো কাজেই লাগেনি। আর শীতের দিনে বান্ধবী যখন আগুন পোয়াতে যায় তখন তাদের হাস্যকর কাণ্ডটা দেখুন। करो বলছিলাম এসবের আবার কি দরকার ছিল? ও তাই নাকি? আর এখানে তো দেখলেনি কি হাস্যকর কাণ্ডটা ঘটলো। এরা খাবার খাওয়ার শেষ এই কথাটা বলতো, তাহলে তো অন্তত পক্ষে খাবারটা খেতে পারতো। আর এখানে এমন একটি হাস্যকর ঘটনা ঘটবে যেটা দেখার পর তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবে। रुको जरा আর এখন দেখবেন ইতিহাসে সেরা হাস্যকর কিছু খায়নি। আর আমি শিউ তাদের এরকম হাস্যকর কাহিনী দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हाँ তো গাইস দেখতে দেখতে প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দিননি তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। हेलो हाँ पापा। बैगन अरे हाँ दादी के साथ हूँ, मूवी देख रहा हूँ ऋतिक रोशन की। अरे घर पे ही हूँ। सही में यकीन नहीं है तुम्हें? प्यारी समझ गई। आलो बात कर लो दादी से। अभी मजा आएगा ना भिड़ो। मूवी देखने लग रहा है, मूवी टीवी में क्या? नहीं ऋतिक रोशन की मूवी आ रही है, ऋतिक रोशन की। हाय हाय इतना सुकून। हाँ ले आवाज सुन ले तू। इधर कहाँ गया भाड़ू बता ना। रुको जरा सबर करो आयला माँ मैं आ गया। मैं दादी के बारे में घूमने आ गया माँ। प्यारी समझ गई। मुझे बहुत जाना दादी बहुत परेशान हो रही है। मेरा लल्ला मेरे पास आ गया, चल जल्दी चल। তো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।